নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত সংসদ সরকার গঠিত করে তার মাধ্যমে জনগণের চিন্তার প্রতিফলন ঘটাতে হবে। যেখানে আমাদের সংস্কারের বিষয়ে কোনো দ্বিমত নাই, নির্বাচন ব্যবস্থা একটা সঠিক নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের ব্যাপারে কোনো কারোর দ্বিমত নাই। সুতরাং এই কাজগুলো যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হবে এবং এগুলো শেষ করে আমাকে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে দেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। দিনের শেষে জনগণের চিন্তার প্রতিফলন ঘটাতে গেলে আপনাকে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হলে একটা নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত সংসদ সরকার গঠিত করতে হবে। আর সংস্কারের ব্যাপারে যেখানে যে জায়গায় আমরা কমন জায়গায় আসতে পারবো, ঐক্যবদ্ধ হতে পারবো, সেগুলো ইমিডিয়েটলি যেখানে আমরা কমন জায়গায় আসতে পারবো সবাই মিলে জাতীয় ঐক্যমতের মাধ্যমে সেই ফান্ডামেন্টাল মৌলিক সংস্কারগুলো আমরা করে ফেলতে পারি। সেটার কোনো সময় লাগার কোনো প্রয়োজন নেই এবং তার মাধ্যমে যেইখানে ভিন্নমত থাকবে সেখানে আমাকে জনগণের কাছে যেতে হবে। আপনাকে যদি অ্যাড্রেস করতে হয়, সম্বোধন করতে হলে এই বিষয়গুলোকে ত্বরান্বিত করতে হবে এবং ত্বরান্বিত করে গণতান্ত্রিক অর্ডারের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। দিনের শেষে স্বৈরাচার কীভাবে স্বৈরাচার হয়ে উঠেছে, বিকজ সে ভোটারহীন একটা সরকার ছিল, সে দখলদার একটা সরকার ছিল, জনগণ থেকে বিচ্ছিন্ন একটি সরকার ছিল। সুতরাং সেই কারণেই তো আজকে জনগণের কাছে ফিরে যেতে হলে আপনাকে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে, একটি নির্বাচনী সংস্কারের মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে জনগণের কাছে যেতে হবে। নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত সংসদ সরকার গঠিত করে তার মাধ্যমে জনগণের চিন্তার প্রতিফলন ঘটাতে হবে। ইতিমধ্যে যে বিষয়গুলো, আমি তা বারবার একই কথা বলছি, ইতিমধ্যে যে বিষয়গুলো যে আমাদের সংস্কারের মাধ্যমে পরিবর্তন করা দরকার, যেখানে আমরা ঐক্যমত হতে পারবো এবং সেই ঐক্যমত হবে মৌলিক রাষ্ট্রের যে ক্যারেক্টার যেগুলো নষ্ট করা হয়েছে সেগুলো আমরা ইমিডিয়েটলি পরিবর্তন করতে পারি এবং সেখানে আমার মনে হয় জাতি ইতিমধ্যে ঐক্যমত হয়েছে এবং এই ব্যাপারে কোনো দ্বিমত আছে আমি অন্তত মনে করি না এবং সেটা আমরা করতে পারি। আর যেখানে ঐক্যমত থাকবে না সেটা আপনি তো জনগণের কাছে আপনি নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে জনগণের কাছে প্রত্যেকটি দল গোষ্ঠী যাদের যে চিন্তাধারা সেটা নিয়ে জনগণের কাছে যেতে পারে, সেটা জনগণের মতামতের পরিপ্রেক্ষিতে ফার্দার যে বিষয়গুলো থাকবে সেগুলোকে আমরা জনগণের মতামতের পরিপ্রেক্ষিতে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আসতে পারি এবং তার মাধ্যমে আমরা আগামী দিনে পরিবর্তন করার সুযোগ আছে। আর এটা তো আমি বারবার বলছি, সংস্কার কিন্তু একটা চলমান প্রক্রিয়া। সংস্কার যে আমরা কালকে 1 মাসে 2 মাসের মধ্যে শেষ হয়ে যাবে তা তো না, এটা চলমান প্রক্রিয়া। এটা আমাদেরকে যতবারই সংস্কারের প্রশ্ন আসবে, যত বিষয়ে পরিবর্তনের প্রশ্ন আসবে আমাদেরকে সেটা নির্বাচিত সংসদ সরকারের মাধ্যমে করতে হবে, ভোটের মাধ্যমে জনগণের চিন্তার প্রতিফলন ঘটাতে হবে।